খেলা ছেড়ে দিয়ে সকল সখাদের বন্ধুদের ছেড়ে দিয়ে ছুটতে 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 আসছে মায়ের কাছে মাধব। আর যখন ছুটতে ছুটতে আসছে মায়ের কাছে নিজের ঘরের উদ্দেশ্যে, দেখলো ঘরের চারিদিকে একেবারে লোকে লোকারণ্য, আর কাউকে দেখা যাচ্ছে না, কারোর মুখ ভালো করে দেখা যাচ্ছে না, চারিদিকে হাহাকার। মাধব এদিক ওদিক সরিয়ে দিয়ে, লোকজন সরিয়ে দিয়ে যখন দেখলো তার মা উঠানে একজন মৃতদেহের পাশে বসে কাঁদছে। মাধব আয় আয়, মাধব আয়, আমার কাছে আয় না মাধব। মা, কি হয়েছে মা? তুমি কেন এমন করছো মা? ওই দেখ কে শুয়ে আছে। ওই দেখ না কে শুয়ে রয়েছে। ছুটে গিয়ে মাধব যেই না মুখটা সরিয়ে দিলে, বাবা কেন এমন করে শুয়ে আছে? বাবা কি আর আমাকে আদর করে কাছে ডাকবে না, বলবে না মাধব এই ভিক্ষা করে কত ভালো ভালো খাবার নিয়ে এসেছে, তুই খা না রে মাধব। না, আর তোর বাবা তোকে কোনোদিন মাধব বলে ডাকবে না রে মাধব। তোর বাবা যে ইহ জগৎ ছেড়ে পর জগতে চলে গেছে মাধব। তুমি একথা কি শোনালে মা? যেখান থেকেই আসে বাবা আমার ভিক্ষা করে এসে আগে আমাকে জড়িয়ে ধরে বলে, মাধব তুই আমার একমাত্র সন্তান মাধব। যদি কোনোদিন আমি এই জগতে না থাকি, যেন তুই আমার মন্দিরের ভগবানকে একটু সেবা দিস মাধব, যেন কোনোদিন তুই সেবার বঞ্চিত না করিস। ও বাবা, বাবা গো বলো না, এই যে তুমি আমায় হাতে ধরে তার পুজো শিখিয়েছিলে, এই যে তুমি আমায় হাতে ধরে তার কি করে ভজন করতে হয় তুমি শিখিয়েছিলে বাবা, আর কি আমি কোনোদিন আর তোমার দেখা পাবো না বাবা? আর কি আমি তোমার দেখা আর কোনোদিন পাবো না বাবা? ও বাবা ওঠো না বাবা, ওঠো না বাবা, ওঠো না, পাগলের মতো করে বুক চাপড়াচ্ছে বাবা, তুমি ওঠো বাবা, তুমি ওঠো। কিন্তু যে এই জড় জগৎ থেকে চলে যায়, সে কি আর ইহ জগতে ফিরে আসবে? এই জগতের আয়ু সূর্য যার যতদিন পর্যন্ত থাকে, ততদিন সে জগতে বর্তমান। যার যতদিন পর্যন্ত আয়ু সূর্য থাকে সে ততদিন বর্তমান, কিন্তু এই জগৎ থেকে যখন যার আয়ু সূর্যটা চলে যায়, কেউ পারে না তাকে আর বেঁধে রাখতে। ইহ জগতের মায়া ত্যাগ করে সে যে পর জগতে চলে যায়। ভবলীলা সাঙ্গ